এর আগে আমরা দেখছি ডি মর্গানের উপপাদ্য। তো ডি মর্গানের উপপাদ্য বুঝে থাকলে এটা বুঝতে অনেক সহজ হবে। ডি মর্গান উপপাদ্য না দেখলে ওটা করা যাবে, তবে ওটা করলে এটা বুঝতে সুবিধা হবে। কারণ ডি মর্গানের উপপাদ্যে আমরা যে প্রমাণটা করছিলাম ওখানে কিন্তু আমরা একটা উপাদান ধরছিলাম, সেটা হচ্ছে এক্স। এখানে আমাদেরকে দুইটা উপাদান ধরতে হবে, এক্স এবং ওয়াই। কেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ওখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন ছিল না, ওখানে কিন্তু শুধু এই ধরনের চিহ্নগুলোই ছিল। এখন ক্রস চিহ্ন বা গুণ চিহ্নতে আসলে দুটো জিনিস কেন থাকে? কারণ আমরা জানি, আমরা যখন কার্টেশীয় গুণজ করছি এ ক্রস বি, আমরা কীভাবে লিখছি 1, 2, 2, 3 ইত্যাদি ইত্যাদি, এভাবে আমরা লিখছি। এখানে কিন্তু দুইটা উপাদান আছে, এক্স এবং একটা ওয়াই। কিন্তু আমরা যখন এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি কিছু একটা করছি, তখন কিন্তু আমরা এইভাবে লিখি একটাই উপাদান এক্স। ঠিক সেই কারণে ডি মর্গানের বিধির মতো প্রমাণগুলো প্রমাণ করার জন্য তখন কিন্তু আমরা একটাই উপাদান ধরি এক্স। কিন্তু যেহেতু এখানে এ ক্রস বি, এখানে দুটো উপাদান আছে, একটা এক্স এবং একটা ওয়াই। ঠিক সে কারণে এখানে দুটো জিনিস দিয়ে ধরতে হবে। যে এখানে ক্রস চিহ্ন আছে, যেহেতু ক্রস চিহ্ন আছে সেহেতু অবশ্যই দুইটা উপাদান আমাদেরকে ধরতে হবে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখন ধরি বাম পক্ষতে এক্স এবং ওয়াই নামে দুটো জিনিস আছে, এবং এই দুটো জিনিস বিলংস মানে আছে, কার মধ্যে আছে? এই বাম পক্ষে অংশটাতে আমাদের আছে। ঠিক আছে, এরপরে আমরা প্রমাণ করে আস্তে আস্তে দেখাবো যে একই জিনিস এখানে আছে। তো ভালো কথা। তো আমরা জানি যে এক্স হচ্ছে প্রথমে থাকবে, ওয়াই হচ্ছে পরেরটা থাকবে। ক্রস চিহ্নর প্রথম অংশটা কিন্তু, প্রথম উপাদানটা কিন্তু প্রথমে থাকে, আর পরের উপাদান পরে থাকে। যে আমরা ঠিক যেমন 2, 3 লিখি, তো এর মানেটা কি? এটা প্রথমে আছে এবং এটা পরে আছে। আমরা যদি এ ক্রস বি সমান 2, 3 পাই, তার মানে কি এটা প্রথমেই আছে, এটা শেষে আছে। তার মানে এটা এ থেকে আসছে আর এটা বি থেকে আসছে। খুব সহজ জিনিস। তাহলে এই এক্সটা এ থেকে আসবে এবং ওয়াইটা হবে বি থেকে আসছে। তাহলে এক্স আসছে এ থেকে এবং ওয়াইটা অবশ্যই আসছে বি থেকে। এখানে যেমন আমরা কমা দিয়ে লিখি, তাহলে অবশ্যই এটা হবে একটা কমা হবে। এক্স এবং ওয়াই দুটো উপাদান এখানে কমা আকারে হবে। আর যেহেতু দুটো জিনিস একসঙ্গে আছে, সেহেতু আমাদেরকে এখানে একটু ফর্মালি বা ভালো করে লিখতে হয়, সেটা হচ্ছে যে এক্স কমা ওয়াই এটা যেন কিসে যেন ইত্যাদি ইত্যাদি এভাবে করে আছে। এটা কোনো বা হবে না এখানে, এভাবে করে। তাহলে এক্স কমা ওয়াই, এক্স ওয়াই যেন কিসে যেন, এক্সটা হচ্ছে প্রথমে আর ওয়াইটা হচ্ছে পরে। তাহলে এটা এভাবে থাকেই গেল, এক্স কমা ওয়াই যেন কিসে যেন, এক্স এর মধ্যে, খুব ভালো কথা। তাহলে ওয়াইটা বি এর মধ্যে আছে একবার, ওয়াইটা সি এর মধ্যে আছে একবার। এবং আমরা এটাকে দেখছিলাম যে আসলে এই চিহ্ন থাকলে কি হয়, এই চিহ্ন থাকলে কি হয় এবং এই চিহ্ন থাকলে কি হয়, যেটা বিলংস টু। এবং এটা এখানে আমরা এটা পরিবর্তে এবং লিখতে পারি, বা আমরা এই চিহ্নটা রাখেও দিতে পারি, যে কোনোভাবে করলেই হবে বিষয়টা। এটা এরকম হলো। এরপরে আমরা যেটা করি, আমাদের যে বন্টন বিধিটা আছে, বন্টন বিধির মতো আমরা করতে পারি এর সঙ্গে বি একবার এবং এর সঙ্গে সি একবার। তাহলে এক্স বিলংস টু এ কমা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি একবার। আবার এক্সের সঙ্গে এ একবার, এক্সের সঙ্গে মানে এই এক্স এ ওয়াই বি একবার, আর এক্স এ ওয়াই সি একবার। তাহলে এটা তো এক্স তো আছে এর মধ্যে, তাহলে আমাদের ওয়াইটা আছে বি এর সঙ্গে একবার। আবার এক্স এ আর ওয়াই এটা কমা হবে, কারণ দুটো এটা যেহেতু ক্রস গুণন, সেহেতু এখানে কমা হবে, ক্রস গুণন কমা হবে। আর এই এবংটা চলে আসবে এখানে মাঝখানে। এই তাহলে এর সঙ্গে বি একবার এবং এর সঙ্গে সি একবার। এরপরে এক্স কমা ওয়াই, তাহলে এক্স ওয়াইকে যদি আমরা এক জায়গায় করি আমরা এখানে লিখতে পারবো বিলংস এ ক্রস বি। এবং এক্স ওয়াইকে আমরা এক জায়গায় করি এবং আমরা লিখতে পারবো যে এ এবং সি ক্রস অবস্থায় আছে, যেহেতু আমরা এখানে কমা দিয়ে লিখতেছি। আর এই চিহ্ন দিয়ে আমরা বলতে পারি, এবং এর পরিবর্তে বলতে পারি যে আমরা ইন্টারসেকশন চিহ্ন। তা দেখুন, এটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেছে বলতে এখানে বোঝাচ্ছে যে আচ্ছা, এখানে দুটো এক্স ওয়াইকে আমরা এক জায়গায় করতে পারি। এখানে এক্স কমা ওয়াই, এক্স ওয়াই এখানেও আছে, এক্স ওয়াই এখানেও আছে। তাহলে এর সঙ্গে বি একবার আর এর সঙ্গে সি একবার, আর এই চিহ্নটা। তাহলে যে উপাদানটা আমরা বাম পক্ষে ধরছিলাম ঠিক একই উপাদান এবার ডান পক্ষে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ যেটা আছে
বাম পক্ষটা হচ্ছে উপসেট। কার উপসেট? এই ঠিক ডান পক্ষের। ঠিক একই রকমভাবে এবার আমরা পিছন থেকে করা শুরু করব, অথবা আবার আমরা ধরে নিব ডান পক্ষতে এক্স ওয়াই আছে, ব্যাক করতে করতে বা আবার আগের নিয়ম করতে থাকতে এবার ডান পক্ষে চলে আসবো। ডান পক্ষে চলে আসি। তাহলে এবার আমরা ধরে নিছি যে এক্স ওয়াইটা ডান দিকে আছে, তাহলে প্রমাণ করতে করতে বাম দিকে চলে আসতে হবে। তাহলে আমরা যেটা করব যে এক্স ওয়াই এখানেও আছে, এক্স ওয়াই এখানেও আছে, ঠিক বিপরীতটা করতে থাকতে হবে। এক্স ওয়াই এ ক্রস বিতেও আছে, আর এক্স ওয়াই এ ক্রস সিতেও আছে। এই তাহলে এক্স ওয়াই দুই জায়গায় আছে, আর এই চিহ্নটা থাকে গেল, বা আমরা এখানে এবং লিখতে পারি, না লিখলেও হবে। তাহলে এক্সের সঙ্গে এ দিব একবার, কারণ আমরা জানি গুণ চিহ্নের আগেটা প্রথমে থাকে আর গুণ চিহ্নের পরেরটা হচ্ছে পরের সেটে থাকে। এটা কমা হবে কারণ ক্রস গুণনে কমা হয়। এবং ঠিক একই রকম এক্স এতে আছে, কমা ওয়াই সিতে আছে, ঠিক আগের উল্টাটা। তাহলে এখানেও এক্স এ, এখানেও এক্স এ, আমরা দুটো এক্স একে এক জায়গায় করতে পারি, ঠিক কমনের মতো আমরা বলতে পারি। এরপরে আমরা যেটা করব, ওয়াইয়ের সঙ্গে বি আর ওয়াইয়ের সঙ্গে সি, এটা আমরা করবো। এটা কিন্তু কমন আর হচ্ছে না, এটা ঠিক মাঝখানে এই চিহ্নটা চলে আসতেছে। তাহলে আমরা যেটা করতে পারি এবার, এটা হচ্ছে আমাদের ওয়াই, দুটোই ওয়াই, তাহলে ওয়াই বিতেও আছে, ওয়াই সিতেও আছে, এবং এই ইন্টারসেকশন চিহ্নটা মাঝখানে চলে আসলো। তাহলে এবার এই এক্স ওয়াইটাকে আমরা এক জায়গায় করবো, এই এক্স কমা ওয়াই এক জায়গায় যখন করে ফেলতেছি, যে দুটো জিনিস আছে তাহলে এখানে দুটো জিনিস হবে, এটা একটা উপাদান এবং এটা একটা উপাদান, এবং এই দুটো উপাদানের মাঝখানে হবে ক্রস গুণন, কারণ যে কমা চিহ্নটা, এখানে কমা চিহ্নটা আছে। তাহলে এবার কিন্তু আমরা যেটা ধরছিলাম ডান দিকে, ঠিক একই জিনিস বাম দিকে চলে আসছে। তাহলে এবার আমাদের যে ডান দিকের অংশটা আছে, এই ডান দিকের অংশটা যা ছিল বাম দিকে যেহেতু তাই আছে, তাহলে ডান দিকের অংশটাও হয়ে যাবে বাম দিকের অংশের একটা উপসেট। তো প্রথমে প্রমাণ করলাম এ ওর উপসেট, এখন প্রমাণ করলাম এ ওর উপসেট। দুইজনে যদি পরস্পর উপসেট হয় তাহলে আমরা বলতে পারি দুটো জিনিসই সমান। তাহলে হচ্ছে এটা হচ্ছে এটাকে আমরা বন্টন বিধিও বলতে পারি এক ধরনের। তাহলে এটা হয়ে গেল এর সঙ্গে ক্রস বি একবার, আর এ ক্রস সি একবার। এটা হচ্ছে একটা প্রতিজ্ঞা 3 উচ্চলে কমতে ছিল, এটাকে আমরা বন্টন বিধিও করতে পারি। এরকম সেটের নানান বিধি আছে, তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে এখানে দুটো বিধি আছে, এটা আর ডি মর্গানের বিধি। এই দুটো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে।